ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাংলাদেশে এইবার শহীদ বুদ্ধিজীবী দিবস প্রতিবারের মতোই কিন্তু ব্যতিক্রম ধর্মীভাবে পালিত হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এইবার বুদ্ধিজীবীদের একটু বিশেষভাবেই স্মরণ করা হচ্ছে। উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টাগণ এই বুদ্ধিজীবীদের স্মরণে বা বুদ্ধিজীবীদের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। তার মধ্যে একজন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে উনি বুঝাতে চেয়েছেন 1971-এ বুদ্ধিজীবীরা যেভাবে বাংলাদেশের জন্য নিজের প্রাণ বিসর্জন দিল, নিজেকে বিলিয়ে দিল বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য। 5ই আগস্টের পর দ্বিতীয়বার যে বাংলাদেশ স্বাধীন হলো, এই ক্ষেত্রে যে বুদ্ধিজীবীরা রয়েছে সেই বুদ্ধিজীবীরা যাতে দ্বিতীয় ভুলটা আর না করে, বাংলাদেশ গড়ার যে চান্স বা যে সুযোগ এখন এসেছে তার প্রত্যেকটা মুহূর্তকে যাতে নষ্ট না করে কাজে লাগায়, তাহলে বাংলাদেশ হয়তো আবারও ঘুরে দাঁড়াবে। বাংলাদেশ হয়তো আবারও সেই পথে চলবে যেই পথের স্বপ্ন বুদ্ধিজীবীরা দেখেছিলেন। কিন্তু আদৌ কি সেটি সম্ভব কিনা, আদৌ কি সেটি বাস্তবায়ন করা পসিবল কিনা? হ্যাঁ, পসিবল। যদি আমরা ঠিক থাকি, যদি আমাদের সুশীল সমাজ তার নিজস্ব বুদ্ধিবৃত্তি মেধার বিকাশে বাংলাদেশের তরুণ সমাজকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নেয়, তাহলেই হয়তোবা সেটা পসিবল। আসিফ নজরুল স্যার তার বক্তব্যে এই কথাগুলোই বোঝানোর চেষ্টা করেছেন যে যেভাবে 1971 সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সঠিকভাবে গড়ে ওঠেনি, সার্বভৌম দেশ হওয়া সত্ত্বেও নতজানু পররাষ্ট্রনীতি থেকে শুরু করে ভঙ্গুর অর্থনীতি নিয়ে এই দেশ এ পর্যন্ত এসেছে। দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যাতে এই ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়, এই জন্য আমাদের সবাইকে সজাগ থেকে নিজের বিচক্ষণতাকে কাজে লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সামনে কাজ করে যেতে হবে, এই প্রত্যয় উনি ব্যক্ত করেছেন, যা তার বক্তব্য থেকে আমরা বুঝতে পারি।